যেই তসলিমা নাসরিনরা আন্দোলন করে আমাদের পূর্বপুরুষরা দেশ ছাড়া করলো, হয়তো আপনারাও কেউ কেউ ছিলেন সে আন্দোলনে। যদিও আন্দোলন যারা লিড দিয়েছেন অনেকে দুনিয়াতেই নাই, যেমন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ কতজন কবরে শায়িত আছেন। তো যারে আন্দোলন করে দেশ ছাড়া করা হলো এবং এখনো পর্যন্ত যা শয়তানি কমে নাই, শয়তানি বেড়েছে। একে তো ইসলামের দুশ্মন, তার মধ্যে তো বিগত আন্দোলনেরও ছিল দুশ্মন, ফ্যাসিস্টদের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল, দিল্লির দালাল। তার বই পর্যন্ত বিক্রি করা সাহস করে, বুকের পাঠাটা কত বড়, তারপরও বিক্রি করছে। ভালো কথা, আপনি শুধু কল্পনা করেন ওই জায়গায় তসলিমা নাসরিনের বই, যেই বইয়ে ইসলামকে আঘাত করা আছে, দ্বীনের মূলের নিয়ে টিটকারি মারা আছে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে বহু কথা আছে, এই বই বাদ দেন। আপনি খালি চিন্তা করেন যদি এখানে পলাতক নেত্রীর একটা বই থাকতো এবং বইয়ের আলোচ্য বিষয়টা জুলাই আন্দোলন হতো, জুলাই আন্দোলন নিয়ে নেত্রী বই লিখেছে, সেই বইটা নিয়ে বই মেলার মধ্যে বিক্রি করা হতো, তাহলে ছেলেরা কি করত? ভেঙে গুড়িয়ে দিত নাকি দিত না? আরে দিত নাকি দিত না? কোনো আপোষ করতো না, বিচারের দায় নিজেদের কাছে তুলে নিত এবং কোনো চিন্তা ফিকির না করে জমিনের সাথে গুড়িয়ে দিত। তো তসলিমা নাসরিনের বই বিক্রি করছে। আমাদের ছেলেরা তো ভদ্র, মাশাআল্লাহ, অনেক ভদ্র, অনেক ভদ্র। তারা গিয়ে কিচ্ছু করে নাই, খালি প্রতিবাদ করেছে, প্রতিবাদ। হ্যাঁ, এখন বলতে পারেন যে প্রতিবাদ এভাবে না করে অন্যভাবে করলে আরো বেশি এফেক্টিভ হতো কিনা, সেটা ভিন্ন আলাপ। হ্যাঁ, ওটা আপনি কেন করলেন না? মেলা তো এখন শুরু হয় নাই, শুরু হয়েছে আরো বহুদিন আগে। আপনি যদি সহি তরিকাই করে ফেলতেন তাহলে তাদেরকে এই তরিকায় করা লাগতো না। আপনার মতো কাপুরুষ আর ব্যর্থ লোক আছে বলেই ছেলে পেলে এভাবে করেছে। তো দায় তাদের কাঁধে না দিয়ে দায় আগে না নিজের কাঁধে। তাও কি করেছে? প্রতিবাদিত করেছে। কিন্তু প্রকাশক জয় বাংলা স্লোগান দিয়ে মাদ্রাসার ছেলেটাকে থাপ্পড়ও তো মেরেছে। থাপ্পড়ের জবাবে ওরে যে জমিনের সাথে মিশায়া যায় না, এটাই তো বহুত কিছু করেছে। অনেক বড় সবরের পরিচয় দিয়েছে। বিগত দিনে যে দালালি করেছে, ওর দালালির হাজার প্রমাণ এখন সবার হাতে হাতে আছে। এরপর আবার জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গায়ে হাত তুলেছে। আর একজন আলেম আর তালেবুল ইলমের গায়ে হাত তোলা মানে সবার গায়ে হাত তোলা। এক রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝামেলা করেন, দেখবেন এক ডাক দিয়েছে, সব রিক্সাওয়ালা এসে হাজির, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। তাহলে একজনকে মারলে সবার গায়ে যদি আঘাত করা হয়, তো এক ছাত্রের গায়ে হাত তোলা মানে প্রতিটা কওমে ছাত্রের গায়ে হাত তোলা। এটা নিয়ে কারো দরদ নাই। তসলিমার বই কেন বিক্রি হলো এটা নিয়ে কারো বক্তব্য নাই। একটা সুশীল মারানির কোনো কথা নাই। হ্যাঁ, ওদের কথা হলো কেন তাওহীদি জনতার ব্যানারে কাজ করতে গেল, তোকে শিরকি জনতার ব্যাপারে কাজ করতে যাবে? তাওহীদি জনতা আবার ব্যানার কিরে? আরে প্রতিটা মুসলমানই তো তাওহীদি জনতা। যে তাওহীদি জনতা সে তো শিরকি জনতা। জাতি তো দুইটা, এক হলো তাওহীদে বিশ্বাসী আর এক হলো শিরকে বিশ্বাসী। মাঝামাঝি কিছু আছে নাকি? তাওহীদ শব্দ নিয়ে যে টিটকারি মারে, ও যদি নিজের মুসলমান দাবি করে তাহলে লজ্জা হবে, ওকে নিয়ে লজ্জা হবে। কিন্তু বড় আফসোস, ওই যে দেখবেন আমরা যখন একটু দুর্বল হই, যেমন এখন আমরা দুর্বল আছি, আমাদের কার কেবলা কোন দিকে এইটাই তো বোঝা যায় না। কে যে কি চাই পাবলিকই বুঝতে সারে না, আমরা বুঝবো কোত্থেকে? মানে মানুষই টেনশনে, হুজুর কই যে যাব, কার সাথে যে কাজ করব, কিভাবে পেরেশান হয় না সবাই? সবাই পেরেশান, না আগা বোঝে না মাথা বোঝে। তো এইরকম হালতে আমরা যতবার যাই দুর্বল হয়ে, ততবার ওরা যায় সবল হয়ে। কিন্তু আমরা যখন সবল হই, দেখেন না শাহবাগ জেগেছে, শাহবাগ জেগেছে, ওই সময় পুরো বাংলাদেশে আলেমরা একত্রিত হয়ে যখন এর মোকাবেলায় শাপলাকে দাঁড় করিয়ে দিয়েছে, শাপলায় যে শাহবাগকে কলঙ্কিত করে ছেড়েছে। এর আগে শাহবাগ কিন্তু নাম ছিল গৌরবের নাম, গর্বের সাথে বলতো শাহবাগী, আর এরপরে শাহবাগী হয়ে গেছে গালি। এখন কেউ শাহবাগী বললে সে মাইন্ডে নেয়, সে রাগ করে। তাহলে এই ক্রেডিট তো শাপলার ছিল। এরকম শাপলা যদি অল টাইম জাগ্রত থাকতো, শাপলা মানে আমি ময়দানের কথা বোঝাচ্ছি না, আমাদের শক্তির কথা বোঝাচ্ছি, ঐক্যের কথা বোঝাচ্ছি, তাহলে আমি তো মনে করি এখনো ওই সেকুলার আর বামরামরা আর নাস্তিক বেঈমানরা মাথা সোজা করেও দাঁড়াতে পারতো না। তাহলে লড়াই লাগবেই লাগবে। জবানের লড়াই যেখানে প্রয়োজন, জবানের লড়াই যেখানে প্রয়োজন, অস্ত্রের লড়াই যেখানে প্রয়োজন, সম্পদের লড়াই যেখানে প্রয়োজন, এলেমের লড়াই যেখানে প্রয়োজন, ময়দানের লড়াই। অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইও চলবে ততদিন। সবাই একমত তো? এবং এই লড়াই পৃথিবীতে সবাই করে এবং সবাই এই নীতিতে বিশ্বাস করে। ওই বামরা সবচাইতে বেশি টিটকারি মারে না ইসলাম নিয়ে, অথচ বাম আদর্শ দুনিয়ায় বিজয়ী হয়েছে লড়াই দিয়ে। এই চীন কিভাবে সমাজতান্ত্রিক দেশ হলো ইতিহাস পড়েন, রাশিয়ায় কিভাবে বাম আদর্শ বিজয়ী হলো ইতিহাস পড়েন,
এমনকি গণতন্ত্র, আরে ভাই, যে গণতন্ত্রের শান্তির প্রতীক বইলা প্রচার করে, ওই গণতন্ত্রই তো কায়েম হয় নাই গণতান্ত্রিক তরিকা দিয়ে। গণতন্ত্র কায়েম হয়েছে লড়াই করে। ফ্রান্সের বুকে এক গণতন্ত্র কায়েম করতে এক সাগর রক্ত লেগেছে, এক সাগর নিজেরা ঝরিয়ে তারপর ময়দানের মধ্যে গণতন্ত্র কায়েম করেছে। এক আদর্শকে পতন ঘটিয়ে এর ভিন্ন আদর্শকে বিজয়ী করতে চাইলে লড়াই লাগবেই লাগবে। এর জন্য নবীকেও লড়াই করতে হয়েছে, সাহাবীদেরকেও লড়াই করতে হয়েছে। লড়াইয়ের ময়দানে আমার নবীর 50,000-এর বেশি সাহাবী শহীদ হয়েছে। লড়াই লাগবে নাকি লাগবে না? অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আসাল ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন ইসলামের আলোকে বর্তমান সময়ে জিহাদের প্রয়োজনীয়তা। তো নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দ্বীনের প্রতিটা বিধানে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কিছু দেন নাই যেটা আমাদের জন্য জরুরি না, যেটা আমাদের জন্য এমনি, মানে যেটা না হলেও চলে, যেটা অতিরিক্ত, যেটা অনর্থক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা দিয়েছেন প্রতিটা বিধান, প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দই বান্দাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অস্তিত্বের জন্য বাতাস যেমন গুরুত্বপূর্ণ, আমাদের দিনদারির জন্য, আমাদের ঈমানের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। পৃথিবীর মধ্যে অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনও থাকবে ততদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। আওয়াজ টানে তো কি করব? ঠিক করো না, তোমাদের কি টানতেছে কি কারণে? শ্বাস টানে কেন? শ্বাস বাতাসের জন্য তো না, ফ্যানের জন্য না, এটা বুঝতেছে না এরা। আপনি শ্বাস টানতেছে হুজুর, ঠিক করেন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। আল্লাহ কোরআনের মধ্যে আদেশ দিচ্ছেন ওদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাবে যতদিন ফিতনা নির্মূল না হয়। তার মানে ফিতনা থাকবে যতদিন, ফিতনার বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন। যেই মুহূর্তে জমিনে ফিতনা থাকবে না, তখন ফিতনার বিরুদ্ধে লড়াইয়ের আর কোনো প্রয়োজন হবে না। এজন্য আল মাসিহুদ দাজ্জাল ফিতনার সর্বশেষ পরাশক্তি। পৃথিবী থেকে যখন নিশ্চিহ্ন হয়ে যাবে তখন আর যুদ্ধ করার প্রয়োজন হবে না, জিহাদ লাগবে না। কেন? কার বিরুদ্ধে জিহাদ করবে? জিহাদ করার মতো ভিন্ন
বিভিন্ন প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষই তো থাকবে না, আলো এবং অন্ধকারের মধ্যে লড়াই। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী বলে দেন, হক এসেছে, বাতিল দূর হয়েছে। বাতিল তো দূর হওয়ারই ছিল। অন্ধকার আর আলো একসঙ্গে থাকতে পারে না, থাকা সম্ভব না। আলো যদি জ্বলে অন্ধকার দূর হবেই হবে, আর অন্ধকারের অস্তিত্ব যদি সে নিজেকে নিশ্চিত করতে চায় তাহলে তাকে আলো নিভাতে হবেই হবে। দুটো বিপরীত জিনিস একসঙ্গে জমা হবে না, হওয়া সম্ভব না। তো জমিনের মধ্যে যেমনি ভাবে হক আছে, একইভাবে আর মোকাবেলায় বাতিলি আছে। আল্লাহ তাআলা দুটোই দিয়েছেন আমাদের সামনে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে নবীদের জন্য বন্ধু যেভাবে বানিয়েছেন, শত্রুও বানিয়েছেন। বন্ধু বানিয়েছেন শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, শত্রু বানিয়েছেন সবরের পরীক্ষা নেওয়ার জন্য। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু রেখেছি। তাহলে নবীদের জন্য শত্রু থাকে কেন? কারণ যাতে করে উম্মতের সামনে সবরের আদর্শটাও চলে আসে। কারণ মুমিনের জীবনে মোট পরীক্ষা দুইটাই হয়, 3 নম্বর কোনো পরীক্ষা নেই। এক হলো শুকরিয়ার পরীক্ষা, আর এক হলো সবরের পরীক্ষা। আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করেন বান্দা ওই অবস্থায়ও তার কৃতজ্ঞতা আদায় করে কিনা, কখনো না দিয়ে পরীক্ষায় ফেলে পরীক্ষা করেন যে বান্দা এই হালতও সবর করে কিনা। তো কখনো শুকরিয়ার পরীক্ষা, কখনো সবরের পরীক্ষা। সবরের পরীক্ষা নিতে চাইলে জমিনের মধ্যে প্রতিপক্ষ তো লাগবে, অপশক্তি তো লাগবে। যার ঈমান হবে যেমন তার উপর মুসিবত আসবে তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি। মানুষের দিনদারি অনুপাতে তাকে পরীক্ষা করা হবে। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসবেন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেনই করবেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা। বিপদে পড়েও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহর সন্তুষ্টিও বরাদ্দ আছে। ওমান সাখিতা ফালাহুস সাখাত। আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হয়ে যাবে তার জন্য আল্লাহরও নারাজি আছে। এজন্য সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণ মুদ্রার গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, উত্তম চাদরের গোলাম, সুন্দর কাপড়ের গোলাম ধ্বংস হোক। ওদের বৈশিষ্ট্য হলো যদি পায় মহা খুশি, যদি না পায় মহা বেজার। আল্লাহ দিলে আল্লাহ তুমি খুব ভালো, আর আল্লাহ কখনো পরীক্ষায় ফেললে তখন আর মুখ দিয়ে ভালো কথা আসে না, তখন আল্লাহর ব্যাপারেও খারাপ মন্তব্য করতে দ্বিধা করে না। কোরআনে সূরা ফজরের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ওয়া আম্মা ইযা মাবতালা। যখন আল্লাহ তাকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকা, আল্লাহ রিজিকটাকে সংকুচিত করে দেন, ফায়াকুল রাব্বি আহানান, তখন বলতে শুরু করে রব আমাকে অপমান করেছেন, রব আমাকে লাঞ্ছিত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম যে জমিনের মধ্যে বন্ধুও থাকে, শত্রুও থাকে। জমিনের মধ্যে যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত থাকে। সূরা তাগাবুন আয়াত নম্বর 2, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুইটা ভাগ, এক ভাগের নাম কাফের আর এক ভাগের নাম মুমিন। এক ভাগের নাম কাফের আর এক ভাগের নাম মুমিন। কাফের চায় কুফরি আদর্শ বিজয়ী করতে, মুমিন চায় ইমানদারির আদর্শ বিজয়ী করতে। বাংলাদেশে নাস্তিক চায় নাস্তিকতার আদর্শ বিজয়ী করতে, সেকুলার চায় সেকুলারিজমকে বিজয়ী করতে, বামরা চায় বামের আদর্শ বিজয়ী করতে, আর আপনি চান আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে। চাওয়ার মধ্যে ভিন্নতা আছে এবং প্রত্যেকে তার নিজেরটাকেই তো সবচাইতে বেশি উপযুক্ত মনে করছে। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া ভিন্ন কোনো কিছু দিয়ে শান্তি আসবে না। শান্তির ওয়াদা অনেকেই দিতে পারে, শান্তির মূলা অনেকেই দেখাতে পারে, কিন্তু শান্তির মালিক যিনি তাকে নারাজ করে কোনো বাপের বেটা শান্তি এনে দিতে পারবে না। তো যার কারণে আমরা বিশ্বাস করি পৃথিবীতে শান্তি আনতে চাইলে, মুক্তি আনতে চাইলে, ইনসাফ আনতে চাইলে একটা আদর্শকে বিজয়ী করতে হবে। সে আদর্শের নাম গণতন্ত্রও না, সে আদর্শের নাম সমাজতন্ত্রও না, সে আদর্শের নাম সামন্তবাদও না, সে আদর্শের নাম সেকুলারিজমও না, সে আদর্শের নাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিন তথা ইসলাম। কোরআন বলে দিচ্ছে সূরা আলে ইমরান, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একটা আদর্শ, একটা দিন, একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থাই গ্রহণযোগ্য, যার নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন
আদর্শ খুঁজবে ফালা ইউকবালা মিন, তার থেকে সেটা কোনোদিনও কবুল করা হবে না। তা আমরা চাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে। কেন? ইসলামী শান্তির দিন, ইসলামী মুক্তির দিন, ইসলামী ইনসাফের দিন। কিন্তু আমাদের প্রতিপক্ষরা, আমাদের দুশমনরা, তারা তো ইসলামকে বিজয়ী করতে চায় না, তারা তো জাহেলিয়াতকে বিজয়ী করতে চায়, অন্ধকারকে বিজয়ী করতে চায়। তো চাওয়া কি একরকম হলো না দুই রকম হলো? তারা চায় অন্ধকার বিজয়ী করতে, আপনি চান আলো বিজয়ী করতে। দুইটাকে একসঙ্গে বিজয় করা সম্ভব? মক্কার মধ্যে প্রাথমিকভাবে জাহেলিয়াত বিজয়ী ছিল, অন্ধকার বিজয়ী ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে মক্কা থেকে হিজরত করতে হয়েছিল। অবশেষে 8 বছর পর আবার যখন ফিরে আসলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয়ী করলেন, ইসলামকে বিজয়ী করলেন, তখন এর পরিণতি কি হয়েছিল সবার জানা আছে। জাহেলিয়াতের পতন ঘটেছিল। এমনকি বাইতুল্লাহর মধ্যে যে 360টা মূর্তি আর ভাস্কর্য ঢুকিয়ে রাখা হয়েছিল, এগুলোকে পর্যন্ত উচ্ছেদ করা হয়েছিল, সেখান থেকে বিতাড়িত করা হয়েছিল। তাহলে আলো আর অন্ধকার দুটোকে একসঙ্গে একত্র করা সম্ভব? তো জমিনের মধ্যে নবীদের দাওয়াত, সাহাবীদের দাওয়াত, সকল নবী অনুসারীদের দাওয়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করা। আর আমাদের প্রতিপক্ষের দাওয়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনটারে মুর্দা করে রাখা। এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। মজার বিষয় এটা, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যেমন ইহুদি এক মেরুর জাতি, খ্রিস্টান আরেক মেরুর জাতি। ইহুদি আর খ্রিস্টানের সম্পর্ক হলো সাপ আর বেজির মতো। খ্রিস্টানরা মনে করে ওদের নবী নিহত হয়েছেন ইহুদিদের হাতে, ইহুদিদের কারণে। এই ইহুদিরাই তাকে মানে নাই এবং তাকে হত্যা করার জন্য ঘর পর্যন্ত ঘেরাও করেছে, এমনকি তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। যদি আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালামকে ওরা হত্যা করে নাই, বরং আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়েছেন। কিন্তু এটা তো আমাদের আকীদা, খ্রিস্টানদের আকীদা না। খ্রিস্টানরা মনে করে ঈসা নবীকে মেরে ফেলেছে, শুলিতে চড়িয়ে হত্যা করেছে। কাদের কারণে তাকে নিহত হতে হয়েছে? এই ইহুদিদের কারণে। তার মানে খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ওদের নবীর দুশমন। তো নবীর দুশমন কি উম্মতের বন্ধু হয় না শত্রু হয়? যেমন কাদিয়ানি নবীর দুশমন, কাদিয়ানি কি আপনাদের বন্ধু না শত্রু? ফটিকছড়ির একজনও বলতে পারবে যে কাদিয়ানি আমার বন্ধু? কেউ যদি বলে কাদিয়ানি আমার বন্ধু, সে নিজেকে অন্তত আর যাই হোক মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না। তো নবীর দুশমন তো আমার দুশমন, কারণ আমাদের প্রেম আর ভালোবাসার মূল কেন্দ্রবিন্দুই তো আল্লাহ এবং তার রাসূল। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য। নবীকে ভালোবাসি আল্লাহর জন্য, নবীর দুশমনকে ঘৃণাও করি আল্লাহর জন্য। তাহলে খ্রিস্টান আর ইহুদির মধ্যে যদি এত শত্রুতা থাকে, খ্রিস্টানরা মনে করে ওদের নবীর ঘাতকই হলো ইহুদিরা, আর ইহুদি সেই জাতি যারা ওদেরকে মানবে দূরের কথা, ওদের নবীরই মানে নাই। তাহলে এখনো পর্যন্ত ওদেরকে বন্ধুত্ব থাকার কথা না শত্রুতা থাকার কথা? কিন্তু দেখবেন আমেরিকা এবং পশ্চিমের খ্রিস্টানরা আর ইসরায়েলের ইহুদিরা একসঙ্গে একত্রিত হয়ে গেছে আমাদেরকে মারবে বলে। এদিকে নেতানিয়াহু চাচ্ছে ফিলিস্তিনকে দখলে নিয়ে নেবে, ফিলিস্তিন নামক কোন রাষ্ট্রই থাকবে না। ওদিকে ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছে গাজার উপর তার আমেরিকার আধিপত্য কায়েম করবে, গাজা আর মুসলমানদের থাকবে না। তাহলে এই যে সুর মিলে গেল, লক্ষ্য মিলে গেল। এমনকি আমি মনে করি, আপনাদের দ্বিমত থাকতে পারে, আমি মনে করি আজকে যদি আমেরিকা ঘোষণা দেয় আমরা আর ইসরায়েলের সাথে নাই, এবং গোটা পশ্চিমা জোট যদি ওর দাবির সাথে একমত হয়ে যায়, ঠিক আছে এখন থেকে আমরা আর ইসরায়েলের সাথে নাই, আমি মনে করি আগামী রমাদান আসার আগেই মসজিদে আকসা মুক্ত স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। এক ইসরায়েল কোনো কিছুই না, এক ইসরায়েলের সাথে মোকাবেলা করতে গোটা দুনিয়া ভয়ে থরথর করে কাঁপছে। বিষয়টা এমন না, কিন্তু সামনে আছে ইসরায়েল, পেছনে তো আছে পুরো পশ্চিমারা। ওই পশ্চিমারা শুরু থেকে এখনো পর্যন্ত, সে 1948 সালে এই ইহুদিদের হাতে জমি তুলে দিয়েছিল কে? এই ব্রিটিশরা। এখনো পর্যন্ত ওদেরকে শেল্টার দিচ্ছে কারা? এই আমেরিকা, এই পশ্চিমারা। একদিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে গিয়ে দাঁড়ায়, বলে ইউক্রেন দুর্বল, ইউক্রেন মাজলুম, ইউক্রেন অসহায়, আর মজলুমের পাশে দাঁড়াতে হয়। ভালো কথা। তো ইউক্রেনের পাশে যদি এই যুক্তিতে দাঁড়াও ইউক্রেন মাজলুম, তাহলে ফিলিস্তিনে যখন হামলা চালায় ইসরায়েলিরা, তখন মনে হয় না ফিলিস্তিনের মুসলমানগুলো মাজলুম, গাজার শিশুগুলো মাজলুম, মসজিদ আকসার মুসল্লিগুলো মাজলুম? তাহলে ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে দাঁড়াও, আর গাজায় হামলা চালালে উল্টা ইসরায়েলের পাশে দাঁড়াও। এর দ্বারা তো বুঝতে আর বাকি থাকে না আসলে তোমরা চূড়ান্ত ভণ্ড আর প্রতারক ছাড়া কিছু না। তাহলে এই যে খ্রিস্টান আর ইহুদি একসঙ্গে মিলল কিভাবে?
মৌলিকভাবে মিলে নাই রে ভাই, বরং আমাদেরকে দমানোর ব্যাপারে তারা একসাথে হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করছে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গেছেন আর ১৫০০ বছর আগে। আবু দাউদ শরীফে হাদিস আছে, নবীজি বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। সেদিন বেশি দূরে না যেদিন দুনিয়ার জাতি গোষ্ঠীগুলো একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে খাবার খেতে আগ্রহী ব্যক্তিরা খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন? ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন। সেই যুগে আমরা সংখ্যায় কম হব, এজন্য দুনিয়ার সব বাতিলগুলো এক হয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। নবী বললেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। সেদিন তোমরা সংখ্যায় কম হবা না, সংখ্যা অনেক অনেক বেশি হবা। নবীর যুগে মুসলমান কত ছিল? 2 লাখও না। আর আজকে মুসলমান কত? 200 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে সংখ্যায় তো কমে নাই, সংখ্যা অনেকবার বেড়ে গেছে। কিন্তু নবীজি বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। তোমরা সংখ্যায় তো বাড়বা, কিন্তু কোয়ালিটি এত কমবে তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। বন্যার পানি যায় যেদিকে, খড়কুটো ভাসতে ভাসতে চলে যায় সেদিকে। আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয়কে উঠিয়ে দেবেন। আর তোমাদের দিলের মধ্যে ওয়াহান নামক একটা রোগ ঢেলে দিবেন। জিজ্ঞাসা করলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সব বুঝলাম, ওয়াহান আবার কি জিনিস? নবী বললেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম, এক হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহ। দুনিয়া বলতে সবই, নারী হোক, পয়সাই হোক, ক্ষমতাই হোক, প্রভাব প্রতিপত্তি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, জমি হোক, যাই হোক। আর 2 নম্বর কারাহিয়াতুল মাউত, মরতে ভাল লাগবে না, মরতে অপছন্দ করবে। বয়স হয়েছে 120, 150 পূরণ করার স্বপ্ন জাগবে, মানে মরার কোনো আকাঙ্ক্ষাই নাই। আর মরার আকাঙ্ক্ষা যার নাই সে তো একটা কাপুরুষেই পরিণত হবে। কারণ যারা মৃত্যুকে জয় করতে পারে তারাই দুনিয়া বাঁচার মতো বাঁচে, আর যারা মৃত্যুর ভয় থরথর করে কাঁপে ওরা জিন্দা হয়েও মুর্দা জীবন যাপন করে থাকে। তাহলে আমাদের দুশমনদের দিল থেকে আল্লাহ ভয় উঠায় দিবেন। আজকের বাংলাদেশে দেখেন, নাস্তিক পুরো বাংলাদেশ মিলালে কয়টা? এক ফটিকছড়িতে যত মুসলমান আছে এর 50 ভাগের 1 ভাগ নাস্তিকও নাই পুরো বাংলাদেশে। কিন্তু সেই নাস্তিকরা এত মুসলমান দেশে, এত মুসলমান গুনতেই চায় না। বাম দেশে কয়টা? কিন্তু সারাটা বছর দেশটারে গরম করে রাখে। এমনকি ওদের কথা শুনলে মনে হয় ওরাই সমাজের মূলধারা, আমরা ভেসে এসেছি কচুরি পানা, কোত্থেকে ভুলে এসে চলে এসেছি দেশের মধ্যে, মানে আমরা নাকি এই দেশে থাকারই কথা না। দেখেন না কথায় কথায় আল্লামা বাবুনগরী, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হুমকি দিত, হুজুর চলে যাও পাকিস্তান, চলে যাও আফগানিস্তান। ভাবটা এমন, আল্লাহর কথা বলতে চাইলে, আল্লাহর পথে চলতে চাইলে পাকিস্তান আর আফগানিস্তান যেতে হবে, আর এখানে থাকলে ইন্ডিয়ার পা চেটে চেটে থাকতে হবে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদের পাকিস্তানও যাওয়া লাগে নাই, আফগানিস্তানও যাওয়া লাগে নাই। যারা আমাদেরকে ভাগাতে চেয়েছে ওরা নিজেরাই গাট্টি বস্তা নিয়ে নিজের আসল বাড়িতে ভাগতে বাধ্য হয়েছে। তো এই যে দুনিয়ার মধ্যে হালতটা হচ্ছে, সব জাতিগোষ্ঠী একদল আরেক দলকে ডেকে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কেন? কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর সেটার নাম যাই হোক না কেন সবগুলো মিলে এক আদর্শ, আর ইসলাম হলো আরেকটা আদর্শ। ইসলাম হলো আলো, বাকি যা আছে সবই অন্ধকার। ইসলাম দুনিয়াতে যদি জ্বলে যায় তাহলে অন্ধকারকে যেমনি ভাবে প্রশ্রয় দেবে না। ইসলাম যদি আলো জ্বলে অন্ধকারকে প্রশ্রয় দেবে না, দেওয়ার কথা না। আমার রাসূল মক্কায় ঢুকলেন, কাবায় ঢুকলেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল। তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন মূর্তিগুলোর সামনে দিয়ে, ভাস্কর্যগুলোর সামনে দিয়ে, আর এক একটা মূর্তির দিকে ইশারা করছিলেন এই আয়াত পড়ে পড়ে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইশারা করতে দেরি, এক একটা ভাস্কর্য মুখ থুবড়ে পড়তে দেরি না। আজকের যুগে হলে অবশ্য সেকুলারদের লেন্সে আগুন ধরে যাইত। কেন? ইতিমধ্যে দেখেন না বাংলাদেশ অমুক জায়গায় তাওহীদি জনতা অমুক ভাস্কর্য ভাঙলো কেন, তমুক জায়গায় তাওহীদি জনতা এটা করলো কেন। হায় রে বাবা, চেতনা শেষ নাই। অমুকের বাপের ভাস্কর্য ভাঙলে তারা খুশি ঠিকই হয়, কিন্তু বাপেরটা বাদ দিয়ে অন্য কারোটা ভাঙলে তাদের কলিজায় ঠিকই আবার আগুন ধরে যায়। তার মানে ওরা মূল পয়েন্টই বুঝতে পারে নাই। আমাদের মূল সংঘাত তো কোনো ব্যক্তি নিয়ে না, আমাদের মূল সংঘাত তো আদর্শ নিয়ে। ওই আদর্শ যেখানেই পাওয়া যাবে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। ভাস্কর্য সেটা কারো বাপেরটা হলো আমাদের এর বিরুদ্ধে লড়াই হবে, কারো জামাইরটা হলো এর বিরুদ্ধে লড়াই হবে। এমনকি যদি কেউ নবী রাসূলের নামে ভাস্কর্য বানায়, মুসলমান সেটাকেও গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসবে।
কারণ আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন এটা, যেই ঘরের মধ্যে ছবি থাকে বা কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না। কোন ফেরেশতা? গজবের ফেরেশতা তো ঠিকই ঢুকবে, কোন ফেরেশতা ঢোকে না? রহমতের ফেরেশতা ঢোকে না। তো কোনো ঘরে যদি মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, ছবি থাকে, ওই ঘরে যদি ফেরেশতা না যায়, তাহলে কোনো দেশ যদি পুরো দেশটাই মূর্তিতে আর ভাস্কর্যে সয়লাভ হয়ে যায়, চিটাগাংও ভাস্কর্য, সিলেটও ভাস্কর্য, রাজশাহীও ভাস্কর্য, রংপুরও ভাস্কর্য, ময়মনসিংহ ভাস্কর্য, তাহলে ফেরেশতা ঢুকবে কোন দিক দিয়ে? সব দিকেই তো রাস্তা বন্ধ করে রেখেছে যে আইসো না ফেরেশতা, তোমাদের আসার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আর গজবের ফেরেশতাটা আবার বন্ধ করে নাই। যেমন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো, হিন্দু, হাতের মধ্যে একটা কুত্তার রশি তার হাতে বাঁধা, এসে বলে, হুজুর আপনাদের নবী নাকি বলেছে যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না, আর কুত্তা থাকলেও ঢোকে না। তা আমার ঘরে তো ছবি, মূর্তি, প্রতিকৃতি সবই আছে, আর বাইরে আসলেও কুত্তাটা রাখি সাথে সাথে, এতে সুবিধা হলো আজরাইলও তো একটা ফেরেশতা, আজরাইল তো আমার কাছে আসতে পারবে না, কারণ নবী বলেছে ফেরেশতা আসবে না। তো আজরাইল যেহেতু ফেরেশতা, সেও তো আসতে পারবে না। তো যদি না আসে আমি মরবো না, চিরকাল অমর হয়ে থাকবো। আর যদি চইলেই আসে তাহলে বুঝতে হবে আপনাদের নবী সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। দুইটাই লাভ, আমি চিরকাল বাঁচলেও লাভ, আর আমি যদি মরি আর আমার মরার দ্বারা আপনাদের ধর্ম ভুল প্রমাণিত হয় তাতেও লাভ। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই পাগল রে ও যেভাবে যুক্তি দিয়ে বুঝাতে এসেছে, পরেও যুক্তি দিয়ে বুঝাতে হবে। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের এলাকায় কুত্তা কি মরে না? বলল, হুজুর কুত্তা তো মরে। কিভাবে মরে? কিভাবে মরে? কেউ না কেউ তো জানে, সে কবজ করে। বলল, তাহলে তো হয়ে গেল, মুমিনদের জান কবজের জন্য যে ফেরেশতা নিয়োজিত আছে সেই ফেরেশতা তোমার জান কবজ করবে না, তবে কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত আছে তারা আসবে এবং কুত্তার মতো করে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ব্যাস, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। সুতরাং কুত্তা রাখো সাথে সাথে, কুত্তার পরিণতি যা হয় তোমার পরিণতিও তা হবে। তো কিছু লোক চায় যে না, তারা এই ভাস্কর্যগুলো দিয়ে পুরো বাংলাদেশ সয়লাভ করবে। কেন? রহমতের ফেরেশতা যাতে না আসে, আর আপদ বিপদ বালা মুসিবত যাতে লেগেই থাকে একের পর এক। কিন্তু মুমিনরা এটা মানবে কিভাবে? তো যতদিন পর্যন্ত অন্ধকার থাকবে, অন্ধকারের বিরুদ্ধে আমাদের চেষ্টা চলবে। কারণ অন্ধকারে কেউই স্বস্তি ফিল করবে না, কেউ ভালো থাকতে পারবে না। ভালো রাখতে চাইলে আলো জ্বালাতে হবে, আর সেই আলোর নাম হলো ইসলাম। এজন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে ওদের বিরুদ্ধে তোমাদের লড়াই চলবে যতদিন দুইটা মাকসাদ হাসিল না হবে। এক নম্বর মাকসাদ হলো ফিতনা নির্মূল না হবে, এবং দুই নম্বরে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় না হবে। যেদিন ফিতনাও নির্মূল হয়ে যাবে, আল্লাহর জমিন, আল্লাহর দিনও বিজয় হয়ে যাবে, সেদিন আর লড়াই লাগবে না। সেদিন তোমাদের জন্য লড়াইয়ের বিধান মওকুফ হবে। তো যতদিন পর্যন্ত এই মিশন বাস্তবায়িত না হবে, লড়াই লাগবেই লাগবে। তাহলে জিহাদের প্রয়োজনীয়তা আছে নাকি নাই? মজার বিষয় হলো, ভাইরাস যারা আছে তারা কিন্তু অ্যান্টিভাইরাস সহ্য করতে পারে না। কম্পিউটার যারা চালান বুঝবেন, যদি অ্যান্টিভাইরাস সেটআপ দেয়া থাকে, ভাইরাস কিন্তু সুবিধা করতে পারে না। যদি কখনো ঢুকেও যায়, তাহলে একটু স্ক্যান করে কিল করে দিলে এগুলা তার অস্তিত্ব নির্মূল হয়ে যায়। তো ম্যালওয়্যারের জন্য অ্যান্টি ম্যালওয়্যারটা আসলেই মাথা ব্যথার কারণ। যেমন ধরেন, মোবাইলের মধ্যে আপনি অ্যান্টিভাইরাস দিয়ে রেখেছেন, তো ভাইরাস ঢুকবে কোন রাস্তা দিয়ে? কোনো ফাঁকে যদি ঢোকেও নোটিফিকেশন আসবে এই 3টা ভাইরাস আছে, তাড়াতাড়ি গুতা মারো এগুলারে, ব্যাস আপনি একটা ক্লিক করবেন, ভাইরাস মুহূর্তেই যাবে শেষ হয়ে। একইভাবে বর্ডার গার্ড যারা আছে, বিজিবি হোক আর যেই দেশের যা আছে তাই হোক, বর্ডারে যদি এভাবে সীমান্ত রক্ষী থাকে, তাহলে গরু চোরা চালান যারা করে অথবা বিভিন্ন রকম 2 নম্বর জিনিস যারা দেশের মধ্যে ঢুকাতে থাকে, ওরা কি খুশি হয় না দিলে কষ্ট থাকে? কেন? কারণ এরা যদি না থাকে আরামসে ঢুকাবে, একেবারে গরু না, প্রয়োজনে হাতি ঢুকাবে, উট ঢুকাবে, কে দেখবে, কে বাধা দেবে? কিন্তু যতদিন পর্যন্ত সীমান্ত প্রহরীরা থাকবে ততদিন পর্যন্ত তাদের কিন্তু এটা নিয়ে কষ্ট লাগবে। এখন ডাইরেক্ট বলবে কিভাবে? এজন্য তারা ভিন্নভাবে জাতিকে ফুসলানোর চেষ্টা চালাবে। মনে করেন শিয়াল আর মুরগি, শিয়ালের তো মুরগি পছন্দ, সবাই জানেন। এখন মুরগি তো সন্ধ্যাবেলা হলে মালিক তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, আলাদা ঘর আছে মুরগির জন্য, সেখানে গিয়ে বেডরুমে আরামসে ঘুমায় সারা রাত, সকালবেলা আবার খুলে দেয়। এখন শিয়াল চিন্তা করছে এই ঘরের ভেতর যদি মুরগি থাকে তাহলে আমি আমার মাকসাদ হাসিল করব কিভাবে? সম্ভব না। তো এখন রাস্তা একটা, সেটা হলো মুরগি জাতিকে, মোরগ এবং মুরগি জাতিকে ওদের এই ঘরের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। এই প্রোটেকশনের যে সিস্টেমটা আছে এটার বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে হবে। এখন গিয়ে মোরগ আর মুরগিরে ওয়াজ করলো, বয়ান দিল, আরে তোরা স্বাধীন হয়ে পরাধীনতা গ্রহণ করলি কোন যুক্তিতে?
তোরা স্বাধীন, স্বাধীনতা ভোগ করবি। তোদেরকে তোদের মনে বাটকে রাখবে কোন যুক্তিতে? তোরা তো স্বাধীন, মনে চাইলে থাকবি, মনে চাইলে বাইরে যাবি। কোন বাপের বেটার অধিকার আছে তোদেরকে আবদ্ধ করে রাখবে? নিজের খাবার নিজে খাস, নিজের কাজ নিজে করিস। তুই কি মালিকের গোলাম না চাকর? মালিক তোরা না খাওয়ালেও সমস্যা নাই, খুঁজে খুঁজে তুই খেতে পারবি। সুতরাং তোকে এভাবে আবদ্ধ করে রাখা, এটা তোর স্বাধীনতায় হস্তক্ষেপ এবং তোর গলায় পরাধীনতার জিঞ্জির আবদ্ধ করা। সব ওয়াজ শুনে মোরগ মুরগি জাতি খেপে উঠলো। তারা এবার স্লোগান শুরু করলো, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এখন তাদের আন্দোলনে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে মালিকেরও চিন্তা হলো, হায় রে, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওদের জন্য এত মেহনত করি, এত মুজাহাদা করি, পয়সা খরচ করি, ওরাই কিনা আমারে ভুল বুঝছে। যা, তোরা স্বাধীনতা ভোগ করতে চাস, দিলাম তোদের স্বাধীনতা। এখন আটকালো না, তাদেরকে ছেড়ে রাখলো। সন্ধ্যার পরও তারা চিন্তা করলো যে কি দরকার আছে, টাইম মতো ঘরে ফিরতে হবে, এগুলো তো পরাধীনতা। তা আমরা একটু স্বাধীনভাবে দুনিয়াটা দেখি না? যদি শিয়াল খোলা থাকতে পারে, যদি কুত্তা খোলা থাকতে পারে, যদি অন্যরা খোলা থাকতে পারে, আমরা পারবো না কোন দুঃখে? এখন এই চিন্তা করে তারা যদি লিভ টুগেদার শুরু করে অন্যান্য প্রাণীদের সাথে, পরিণতিটা কি হবে? লিভ টুগেদার লাগবে না, গেট টুগেদার শুরু করলেই পরিণতি কি হবে? শিয়ালরা তো অনেক খুশি হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাত পার হওয়ার পর ওই মুরগিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তো এই জামানার কাফের মুশরিকরা বড় অবাক লাগে, মুসলমানদেরকেই জিহাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। কাফের তো কাফের। এই দেশের অধিকাংশ মানুষ জিহাদ শব্দটা শুনলে চমকে ওঠে। বিশ্বাস হয় না? নামাজ শুনলে চমকে উঠবে না, রোজা শুনলে চমকে উঠবে না, হজ শুনলে চমকে উঠবে না, জাকাত শুনলে চমকে উঠবে না। এমনকি বাংলায় জিহাদ রোজ বাদ দেন না রে ভাই, যদি আরবি তো ইমাম সাহেব নিয়মিত খালি এমন আয়াত পড়ে, আয়াতের আগামাথা কিছু না বুঝুক, বাঙালি কিছু শব্দ তো বোঝে। যেমন আপনারা আরবি খুতবা বুঝেন বা না বুঝেন, ইমাম সাহেব যখন বলে ফাজকুরুনি আযকুরকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তখন কিন্তু ঠিকই সোজা হয়ে দাঁড়িয়ে যান। কেন? এটা বোঝেন আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবে সব বাধাকে উপেক্ষা করে। তাহলে কিছু জিনিস আমরা বুঝি। তো এখন দেখলেন ইমাম সাহেব খালি জিহাদ, এমন আয়াত পরে খালি জিহাদ জিহাদ জিহাদ। তাহলে আপনার ভেতরেও কেমন একটা চিন্তা কাজ করবে, আরে হুজুরের কি হইল, খালি জিহাদ জিহাদ করে কেন? ঝামেলাটা কোথায়? আলাদা টেনশন লাগবে নাকি লাগবে না? যেমন ধরেন অনেক বক্তারে ট্যাগ দেয় জিহাদি বক্তা, যদিও নামাজি বক্তা কাউরে জীবনে বলতে শুনি নাই, জাকাতি বক্তা কাউরে জীবনে বলতে শুনি নাই, হাজি বক্তা মানে হজ বিষয়ে আলোচনা করে ওই জন্য হাজি, হজ কইরে হাজি ওইটা না, হজ বিষয়ক বক্তা এগুলো বলতে শুনি নাই। তারপর রোজা বিষয়ক বক্তা এগুলো বলতে শুনি নাই, কিন্তু জিহাদি বক্তা এগুলো বলে না কি বলে না? জিহাদি বই পাওয়া গিয়েছে। বিগত দিনে কত মাদ্রাসা সাধারণ ছাত্র অথবা সাধারণ মানুষকে ধরে জেলের মধ্যে ভরে, ব্যাস পুলিশ সামনে কয়েকটা বই রাখতো। এমনকি অনেকের তো বই না থাকলে বই ওরা দিয়ে দিত। যেমন আমাদের ভাই মাহমুদ গনবী, সবাই তো চেনার কথা, আপনারা ভালো করে চেনেন। তাকে তো নিয়ে গুম করে রাখলো। এখন গুম করে রাখলো ডিজিএফআই, দিল র্যাবের কাছে। এখন র্যাব তারে শো করবে, শাহ আলী থানায় নিয়ে মামলাটা দিয়েছে। এখন দেখাবে কি? কিছু একটা তো দেখাতে হবে। তো এনে তারে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, এই ব্যাগটা নেন। বলে এই ব্যাগ কি? বললো যাই হোক আপনি নেন, কোনো কথা বলতে পারবেন না। নিল। পরবর্তীতে সাংবাদিকের সামনে গিয়ে যখন খুললো, দেখা গেল ভেতরে অনেক জিহাদি বই পাওয়া গিয়েছে। মানে জিহাদি বই ওরাই প্রিন্ট করে এবং ওদের লাইব্রেরি থেকে এনে মজুদ রেখেছে, এগুলো দিয়ে হুজুরদেরকে ফাঁসানো যাবে বলে। তো নামাজের বই রাখা যদি পাপ না হয়, রোজার বই রাখা যদি পাপ না হয়, জাকাতের বই রাখা যদি পাপ না হয়, হজের বই রাখা যদি পাপ না হয়, তবলিগের বই রাখা যদি পাপ না হয়, পিরালের বই রাখা যদি পাপ না হয়, জিহাদের বই রাখা অপরাধ হবে কোন যুক্তিতে? তাহলে কোরআনে কি নামাজ নিয়ে আয়াত আছে, জিহাদ নিয়ে আয়াত নাই? বুখারীতে নামাজ নিয়ে অধ্যায় আছে, জিহাদ নিয়ে অধ্যায় নাই? এমন কি বলতে পারেন যে না সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু হুজুর জিহাদ নিয়ে বেশি কথা বলে কোন দুঃখে? আরে ভাই, আল্লাহ নিজেই নামাজ নিয়ে আয়াত দিয়েছেন 82টা, জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন 484টা। নামাজ নিয়ে কয়টা? জিহাদ নিয়ে কয়টা? তাহলে কম হলো না বেশি হলো? অন্তত 4 গুণ বেশি, যদিও সংখ্যাটা আরো বেশি, অন্তত 4 গুণ বেশি। তাহলে এই আয়াতের তাফসীরের হক আদায় করতে চাইলো, নামাজ নিয়ে এক জায়গায় ওয়াজ করলে জিহাদ নিয়ে তো অন্তত 4 জায়গায় ওয়াজ করা লাগবে। যারা করে না তাদের হক তো এবার অন্যদেরকে আদায় করতে হবে, এবং যদি আদায় করতে যায় জিহাদ নিয়ে ওয়াজ তো বেশি হবে, কারণ রোগ দেখা দেবে যেখানে ওষুধও দিতে হবে সেখানে।
আমাকে রিমান্ডের মধ্যে ধরেছে, হুজুর জিহাদ নিয়ে আপনি এত কথা বলেন কেন? আমি এই বাক্যটাই জবাব দিয়েছি যে না, এক নম্বর কথা হলো শুধু জিহাদ নিয়ে কথা বলি বিষয়টা এমন না, আমরা সবকিছু নিয়ে বলি এবং আমাদের সিরিজ আলোচনা আছে, আকীদা নিয়ে আছে, আমলের বহু শাখা প্রশাখা নিয়ে আছে, এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো হয়তো আপনারই বুঝতে মাথায় টাক পড়ে যেতে পারে। কিন্তু পাশাপাশি এটা বলতে পারেন জিহাদ নিয়ে এত কথা বলি কেন? বলি এ কারণে, রোগ হবে যেখানে ওষুধ দিব সেখানে। একজনের জ্বরের সমস্যা, পেট ব্যথার সমস্যা নাই, তো পেট ব্যথার ওষুধ খাবে কোন দুঃখে? জ্বরের ওষুধই তো খাবে। তো এই উম্মতকে জিহাদের ব্যাপারে অধিকাংশ মানুষকে ফিতনায় ফেলে দিয়েছে কাফের মুশরিকরা। তারা বুঝিয়েছে জিহাদ হলো মুসলমানদের জন্য ক্ষতিকর, জিহাদ হলো ইসলামের জন্য লজ্জাজনক বিধান, জিহাদের বিধানটাকে আড়াল করে রাখতে হবে, কোরআনের এই আয়াতগুলোকে গোপন করে দিতে হবে। এমনকি বিগত ফ্যাসিস্টদের আমলে আলিয়া মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকে জিহাদের আয়াত এবং হাদিসগুলোকে পর্যন্ত বিদায় করে দেওয়া হয়েছিল এই যুক্তি দেখিয়ে এগুলো পড়লে নাকি ছেলেমেয়েরা জঙ্গিবাদী হওয়ার আশঙ্কা আছে। আয়াত পড়লে ছেলেদের কিচ্ছু হবে না, রোজার আয়াত পড়লে ছেলেদের কিচ্ছু হবে না, জিহাদের আয়াত পড়লে তারা জঙ্গি হবে, এইটা যদি কেউ মনে করে ও নিজের হাজারবার ইমানদার বললেও আরে মুসলমান ভাবা যাবে না। এখন বলতে পারে হুজুর জিহাদের নামে তো মাঝে মাঝে অন্য কিছুও হয়, তো কোন জিনিসের নামে হয় না ওইটার নাম বল। পিরালির নামে ভণ্ডামি হয় না? তবলিগের নামে এখন ভণ্ডামি শুরু হয় নাই? কোন জিনিসের নামে হয় না? এই তো শুধু নাম্বারই। এমনকি মুসল্লি সেজে চোর মসজিদে ঢোকে না? আরে ঢোকে নাকি ঢোকে না? হজে গিয়েও কোন কোন লোক আকাম কুকাম করে নাকি করে না? দুনিয়াতে কোন জিনিস নিয়ে ভেজাল হয় না? পুলিশের পোশাক পরেও ডাকাতি করে, র্যাবের কাপড় পরেও মানুষের বাসায় এসে ছিনতাই করে। তা কই অন্য কোন জায়গায় তো বলো না যে এইটার নামে, যেমন মুক্তিযুদ্ধের চেতনার নাম লাগিয়ে বিগত দিনে কি করা হয়েছে? উন্নয়ন 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 জিকির করে করে সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, এভাবে তসবিহ টিপে টিপে জাতিকে কি পরিমাণ ভোগান্তিতে ফেলা হয়েছে। এবং এখনো সংস্কার 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 বলে বলে কেউ কেউ মাঝে মাঝে ইসলামের বিভিন্ন বিধান নিয়েও বাক্য এক একটা বলে ফেলছে। তো এখন এরকম সুন্দর নাম দিয়েও কেউ যদি অসুন্দর কাজ করে, তখন তো মূল বিষয় নিয়ে তোমরা কথা বলো না। যে মুক্তিযুদ্ধের চেতনার নাম লাগিয়ে এতদিন ভণ্ডামি করেছিল, মুক্তিযুদ্ধ শব্দই বাদ, চেতনা শব্দই বাদ, এগুলোর বিরুদ্ধে কথা বলবো না সেটা বলো না। তখন বলো যে মূল জিনিস ঠিক আছে, ওরা অপব্যবহার করেছে, অপব্যবহারের রাস্তা বন্ধ করতে হবে। তা আমাদেরও তো কথা এটা। আরে মাথায় ব্যথা থাকলে সেই ব্যথা ট্রিটমেন্ট করো, কেউ কোথাও ঝামেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু কোন ব্যক্তির কারণে ইসলামের কোন বিধান নিয়ে যদি টিটকারি মারতে আসো, তোমাদের বিরুদ্ধেও জিহাদ করো, উম্মার জন্য ফরজ দায়িত্ব হয়ে যাবে। কারণ উম্মাকে কোরআন আল্লাহ দিয়েছেন আমানত হিসাবে, আমানত, এবং এই আমানতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তা আমি বিদেশ গেলাম, মনে করেন যাওয়ার সময় আপনার কাছে 1 কোটি টাকা আমানত রেখে গেলাম, যায় না? অনেকে কি যায় না? যায়। আমি আসলাম 5 বছর পরে। এখন তো বাংলাদেশে অনেকের কাছে অনেক আমানত আছে, মাশাআল্লাহ, জানেন না আপনারা? অনেক আমানত আছে। কিভাবে? ওই যে কারা কারা যেন পালিয়েছে, অন্য দলের লোকদের কাছে মাশাআল্লাহ আমানত রেখে গিয়েছে। যদিও পরে পাবে কি পাবে না সেটা পরের আলাপ, অন্তত রাস্তাঘাটে পড়ে থাকার চাইতে কাউরে দিয়ে যাও তো ভালো, কিছু পাওয়া গেল মাশাআল্লাহ। তো এই আমানত রেখে গেল, মনে করেন 1 কোটি, 5 বছর পর ফিরে আসলো, 10 বছর পর ফিরে আসলো, তারা ফেরত দিল 50 লাখ, বাকি 50 নাই। এতে খুশি হবে তো, তাই না? ফটিকছড়ির লোকেরা তো অন্তত খুশি হবে, নাকি নারাজ হবে? তা আমার আল্লাহ আমাদেরকে যেই কোরআন দিয়েছেন তাতে যেমনি ভাবে নামাজ আছে, ইলম আছে, রোজা আছে, দাওয়াত আছে, হজ আছে, কুরবানি আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, তাবলীগ আছে, বহু কিছু আছে। ওই কোরআনের মধ্যে জিহাদত আছে, ওই কোরআনের মধ্যে খেলাফত তো আছে, ওই কোরআনের মধ্যে শাহাদত তো আছে, ওই কোরআনের মধ্যে বদর উহুদের কথাও তো আছে, ওই কোরআনের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বনের আদেশও তো আছে, সবই তো আছে। তা আল্লাহর কাছে যখন ফিরে যাব, আল্লাহ কি পুরো আমানত নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবে না? যদি পুরোটা রক্ষণাবেক্ষণ করি তাহলে পুরোটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের ফয়সালা দেবেন। আর যদি আংশিক রেখে আংশিক ছাইরা দেই, তাহলে নবীও তো বিচার দিবেন আল্লাহর কাছে। ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে। তো ভাইরাস তো অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে কথা বলবেই, তাতে আমাদের কি আসে আর কি যায়? পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখান যেই রাষ্ট্রের বাহিনী নাই, আছে? যেই রাষ্ট্র যুদ্ধ করে না, যেমন বাংলাদেশ এক বাইরে কার সাথে যুদ্ধ করবে, এরকম কোন ইচ্ছাও কোন সরকারের আছে নাকি যে অমুক দেশের সাথে যুদ্ধ করবে? ইন্ডিয়া তো প্রশ্নই আসে না। মিয়ানমারের সাথে যুদ্ধ করবে অথবা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করবে, এরকম কোন প্ল্যান পরিকল্পনা সরকারের আছে? নাই। তাহলে দেশে আর্মি কেন?
দেশে নৌবাহিনী কেন, দেশে বিমান বাহিনী কেন, দেশে এত এত বাহিনী, এবং এগুলোর পেছনে এত এত টাকা, আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, আপনার রক্তকে পানিতে পরিণত করা টাকা, এগুলোর পেছনে ব্যয় হচ্ছে কেন? আপনারা সবাই যুক্তি দিতে পারবেন, হুজুর যুদ্ধ করার জন্যই বাহিনী লাগে না, এটাকে তো প্রতিরক্ষা বাহিনী বলে। প্রতিরক্ষা বাহিনী মানে দেশটারে সেফ রাখতে চাইলে এবং জালেম যাতে চোখ বাঁকা করেও তাকানোর সাহস না করে, ওদের ভেতরে সে আতঙ্ক ছড়িয়ে দিতে চাইলে এভাবে বাহিনী রাখা লাগে। এজন্য শুধু বাহিনী রাখে না, কুচকাওয়াজও করে। সামরিক শক্তি কি আছে না আছে এগুলো টেলিভিশনে দেখায় দেয় যে দেখ অমুক রাষ্ট্র তমুক রাষ্ট্র তমুক রাষ্ট্র আমাদের কি পরিমাণ শক্তি আছে, আমাদের সাথে লাগতে আসলে মনে রাখিস খালি তোরাই মারবি না, তোরা মায়ের খাবিও, কারণ আমাদের কাছে যা আছে তোদেরকে ধ্বংস করতে পারি বা না পারি, তোদেরকে সেই রকম একটা ঘাড়ানি দিতে পারবো আমরা। তো এজন্য আমাদের ব্যাপারে সাবধানে থাকিস। এরকম সব রাষ্ট্রেরই বাহিনী থাকে নাকি থাকে না? তো ইসলামের সেই অ্যান্টিভাইরাস, ইসলামের সেই প্রতিরক্ষা বাহিনী, ইসলামের সেই বর্ডার গার্ড, ইসলামের সেই প্রতিরক্ষা সদস্যই তো হলো জিহাদ। আরে জিহাদের মূল কাজ কি? জিহাদের মূল কাজ হলো ইসলামের দিকে কেউ যাতে বাঁকা চোখে তাকানোর সাহস না করে। আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে 70 বছরের বেশি সময় ধরে, পারলো কিভাবে? আমি তো মনে করি গোটা উম্মত জিহাদের ফরজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কিছু বান্দা চালিয়ে যাচ্ছে আর বাকিরা বসে বসে তামাশা দেখছে। তো 200 কোটি মুসলমান আজ যদি একসঙ্গে জাগতো এবং 57টা মুসলিম দেশ আছে, সকলে মিলে যদি একটা সম্মিলিত মুজাহিদ বাহিনী গড়ে তুলতো, আরে 70 বছর লাগতো না, 70 দিনের মধ্যেই মসজিদ আকসা আমাদের হয়ে যেত। জিহাদ নাই বলেই ডক্টর আফিয়া সিদ্দিকা আজ আমেরিকার কারাগারে বন্দী। জিহাদ নাই বলেই 3 দশক হয়ে গেল বাবরি মসজিদকে তার মর্যাদা ফিরিয়ে দিতে পারলাম না। জিহাদ নাই বলেই রোহিঙ্গা ভাই বোনেরা আজও তাদের বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারলো না। জিহাদ নাই বলেই জিনজিয়াংয়ের মুসলমানরা, উইঘুর মুসলমানরা আজও পর্যন্ত রক্ত ঝরাচ্ছে। জিহাদ নাই বলেই আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত এখনো ফ্রান্স এবং আরো কিছু রাষ্ট্র চষে চষে খাচ্ছে। জিহাদ নাই বলেই আল্লাহর রাসূলকে পর্যন্ত গালি দেওয়া হচ্ছে, ইসলাম নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করা হচ্ছে, দেশে দেশে আলেম ওলামার শানে পর্যন্ত চূড়ান্ত গোস্তাখি করা হচ্ছে। জিহাদ নাই বলেই আল্লামা বাবনগরের মতো লিডারকে পর্যন্ত হত্যা করে ফেলা হয়েছে। তো এত কিছু হয় কেন? এত বড় বুকের পাঠা পায় কিভাবে? পায় এভাবে, তারা জানে মুসলমান সংখ্যায় আছে কিন্তু এদের প্রতিরক্ষা শক্তি নাই, এদের প্রতিরক্ষা শক্তি নাই। এজন্য আল্লাহ কোরআনে একটা বিধান ফরজ করে দিয়েছেন, জিহাদ তো অল টাইম হবে না এবং সবার জন্য হবে না, মানে প্রতিটা দেশে প্রতিটা এলাকায় প্রতিটা মুহূর্তে জিহাদ লেগে থাকবে, এটা তো সম্ভব না। কিন্তু একটা জিনিস সর্বদা লাগবে, সর্বদা, সেটা কি? ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। এই পরিমাণ শক্তি মুসলমানদেরকে প্রস্তুত করে রাখতে হবে, যেই পরিমাণ শক্তি রাখলে কি হবে? আল্লাহ বলেছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আয়াতের একটু পরে গিয়ে আল্লাহ জানিয়েছেন যেই পরিমাণ প্রস্তুতি থাকলে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনরা ভয় পাবে তোমাদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, মুসলিম উম্মাহ নিয়ে কোনো কিছু করতে গেলে 10 বার ভাববে, 10 বার ভাববে। পশ্চিমা ব্লক এত শক্তিশালী হলো কিভাবে? কারণ ওরা সকলে মিলে সম্মিলিত একটা বাহিনী গড়ে তুলেছে, ন্যাটো। ওই যে আফগানিস্তানে যুদ্ধ করলো 19 বছর, একা তো করে নাই, পুরো ন্যাটোকে নিয়ে করেছে। এখনো পর্যন্ত আমেরিকা তো আসলে অনেক দুর্বল হয়ে গেছে, সবাই জানে। আর্থিকভাবেও দুর্বল, রাজনৈতিকভাবেও দুর্বল, এমনকি অভ্যন্তরীণভাবেও দুর্বল। কিন্তু এখনো পর্যন্ত ওরা এতটা মরলিপনা টিকিয়ে রেখেছে কিভাবে? কারণ কয়েকটা শক্তি আছে। 1 নম্বরে ডলারের রাজত্ব এখনো আছে, আর ডলারের রাজত্ব যতদিন থাকবে আমেরিকা যদি কিছু নাও করে তাও লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কারণ আমি আপনি লেনদেন করব, ওই মাঝখানে এক দেশ আরেক দেশের সাথে যখন লেনদেন করবে ডলারের মাধ্যমে যেহেতু করে, তো আমেরিকা যদি পায়ের উপর পাও তুলে রাখে তবু অটোমেটিক ও ফায়দা পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। তো 1 নম্বরে এটা। 2 নম্বরে হলো ওর এমন বাহিনী আছে, দেখেন না এখন নিজেরাই কামড়া কামড়ে শুরু করেছে। এই পাগলা ট্রাম্প এসে তো কয়েকটা দেশে দখল করার হুমকি দিয়েছে, এটা দখল করব, ওটা দখল করব, ওটা দখল করব। তাহলে বাহিনী যাদের থাকে, পয়সা যাদের থাকে, দুনিয়ায় তারা মাথা উঁচু করেই বাঁচে। তাহলে ইসলামের এমন শক্তির দরকার আছে নাকি নাই? ওই শক্তির নামে জিহাদ। জিহাদ যদি থাকতো জমিনে, জিহাদ মানে কি? আল্লাহর পক্ষে লড়াই, বাতিলের বিপক্ষে লড়াই, ব্যাস। ওমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে? নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী বললেন আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সামনাসামনি হবা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। নবীজি বলেন 3 জিনিস দিয়ে জিহাদ করবা, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমাদের মাল দিয়েও জিহাদ হবে, তোমাদের জান দিয়েও জিহাদ হবে, তোমাদের জবান দিয়েও জিহাদ হবে। কারণ জিহাদ লাগবেই লাগবে। জিহাদ যদি না থাকে তাহলে জমিনে অন্যায় বিজয়ী হয়ে যাবে।
যেমন ধরেন ময়দানে জিহাদ রাখেন, জিহাদ তো আবার দুই রকম হয়, এক হলো মুনাফিক বিরোধী জিহাদ, এক হলো কাফের বিরোধী জিহাদ। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। মুনাফিক বিরোধী জিহাদ হয় মূলত ইলম দিয়ে, আর কাফের বিরোধী জিহাদ হয় মূলত অস্ত্র দিয়ে। মুনাফিক বিরোধী জিহাদের উদাহরণ যেমন ধরেন বাংলাদেশে যে বাতিলরা আছে, যারা ইসলামটারে পাল্টায় দিতে চায়, চট্টগ্রামে নাই তো বহুত আছে, ইসলামকে বিকৃত করে দিতে চায়। মনে করেন জবানের জিহাদি বন্ধ করে দিলাম, আমরা ওদের দলিলের মোকাবেলায় পাল্টা দলিল দিলাম না, ওদের ভণ্ডামির মুখোশ খুলে দিলাম না, এবং জাতির সামনে ওরা যে ভণ্ড এটা জাতির সামনে আমরা প্রমাণ করে দেখালাম না, তাহলে জাতির ঈমান তো সেই রকম টিকবে, তাই না? নাকি নিজের অজান্তে দলে দলে মানুষ বেঈমান হবে, বেদাতি হবে, শিরকে আক্রান্ত হবে? একইভাবে ময়দানের মধ্যেও মুসলমানদের যদি কোনো লড়াই জারি না থাকে, একের পর এক দেশের পর দেশ শুধু ওদের দখলে যাবে। আফগানিস্তানের মুসলমানরা যদি জিহাদ না করত, এতদিনে আফগানিস্তান ইসলামী ইমারা না হয়ে আমেরিকার ইমারায় পরিণত হতো। হামাসের মুজাহিদিনরা আজও পর্যন্ত লড়াই যদি জারি না রাখতো, এতদিনে ফিলিস্তিন নামে কোনো এলাকায় থাকতো না, ওই পুরো অঞ্চলটা ইসরায়েল হয়ে যেত। রোহিঙ্গা ভাই বোনেরা এখনো পর্যন্ত টুকটাক লড়াই যদি না চালাতো, এতদিন এই অঞ্চলে মুসলমানের নাম নিশানাও থাকতো না, পুরোটা বুদ্ধিস্ট বৌদ্ধদের দখলে চলে যেত। কাশ্মীরের গেরিলারা এখনো পর্যন্ত যদি লড়াই না চালাতো, ওই কাশ্মীর আর মুসলমানের কোন এলাকায় থাকতো না, পুরোটা হিন্দুত্ববাদীদের একটা আস্তানায় পরিণত হতো। তো এখনো পর্যন্ত স্বল্প শক্তি নিয়ে মুজাহিদিনরা যে লড়াই চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর মাধ্যমেই আল্লাহর জমিনে ওই এলাকাগুলোতে এখনো পর্যন্ত ইসলাম কিছুটা অবস্থানে আছে। তাহলে জিহাদের দরকার আছে নাকি নাই? আমিও তো কোরআন হাদিসের তাত্ত্বিক আলোচনায় কিন্তু যাচ্ছি না, আমি শুধু সেই পয়েন্টগুলো, মোটা মোটা যুক্তিগুলো দিচ্ছি, যেগুলো বুঝতে আমি আশা করি শিক্ষিত অশিক্ষিত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। মাদ্রাসার হন, জেনারেল লাইনের হন, যেই হন, আপনি একটা কমন যুক্তি বোঝেন। ডাক্তারের হাতেও ছুরি থাকে নাকি থাকে না? ওই যে সিজার করে, পেট টেট কাটে, ছুরি ছাড়া করে কিভাবে? আবার ডাকাতের হাতেও ছুরি থাকে নাকি থাকে না? দুই ছুরি কি এক ছুরি? দেখতে দুটোই ছুরি। এমনও হতে পারে ডাকাত ছুরি দিয়ে পোস্ট দেয় নাই, খালি দেখিয়েছে, সঙ্গে যা আছে দিয়ে দে। আপনি যতবার এই দৃশ্য মনে পড়বে, ততবার ভেতর থেকে বদদোয়া বের হবে ওর জন্য। আর ডাক্তার ও খালি দেখায় নি, ও একদম কাটাকাটি করেছে, পচে যাওয়া অঙ্গ কেটে দিয়েছে, অথবা নারীর পেট কেটে বাচ্চা বের করে এনেছে, বড় ধরনের কোনো সার্জারি করেছে। আপনার কিন্তু ওর জন্য বদদোয়া বের হবে না, উল্টো দোয়া আসবে। হসপিটালে যখন এভাবে কাটাকাটি করবে, আপনি তাকে গিয়ে এত মোটা একটা বান্ডিল দিবেন এবং তারে ধন্যবাদও জানাবেন, স্যার আপনার মতো ভালো কাটাকাটিতে পারদর্শী লোক কমই আছে, সামনেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, ভালো মতো কাইটা দিয়েন, আপনার কাটার বিশেষ প্রশংসা করতে হবে। তো এই যে বেটায় কাটলো, তারে টাকাও দিল, ধন্যবাদও দিল, পরে আবার আসবে, এই তথ্যও তাকে জানিয়ে গেল। অপরদিকে ডাকাতে কাটলো না, খালি দেখালো, সারা জীবন ওরে বদদোয়া দিল, লানত দিল। পার্থক্য কোথায়? ওইটাও ছুরি, এইটাও ছুরি। একইভাবে খুনির হাতেও বন্দুক থাকে, পুলিশের হাতেও বন্দুক থাকে। পুলিশ যদি আসলেই পুলিশের দায়িত্ব পালন করে, আবার দলের চামচা হয়ে গেলে সেটা আলাদা বিষয়, ওইটা বাদ। কিন্তু পুলিশ যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে, আর অপর দিকে খুনির হাতেও বন্দুক থাকে, দেখতে দুটোই বন্দুক মনে হবে, কিন্তু দুই বন্দুক এক না। খুনি বন্দুক নিয়ে সামনে দাঁড়ালে নিচের কাপড়ও ভিজে যেতে পারে। আর যদি রাস্তায় রাত 3টার সময় চলার সময়ও দেখেন পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, দিলটা একটু হালকা লাগবে, যা এখন আর কোনো ভয়টয় নাই, রাস্তায় ডাকাতি হয়তো হবে না, নিরাপদে চলে যাওয়া যাবে। তো দেখতে তো একই জিনিস মনে হচ্ছে, পার্থক্যটা কোথায়? আরে পার্থক্য হলো এখানে, ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি। খুনির হাতের বন্দুক গজবের বন্দুক। আর আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত যে বাহিনী, আসলেই যদি সে তার দায়িত্ব পালন করে, তার হাতের বন্দুক নিরাপত্তার বন্দুক। আবু জাহালের হাতেও তরবারি, ইয়া লম্বা তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। দেখতে দুটোই তরবারি, হয়তো সাইজেও এক, হয়তো ধারও একরকম, কিন্তু দুই তরবারি এক না রে ভাই। বরঞ্চ আবু জাহালের তরবারি এটা হলো সন্ত্রাসের তরবারি, টেররিজমের তরবারি, এটা হলো অন্ধকারের তরবারি, জাহেলিয়াতের তরবারি, গজবের তরবারি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি, সন্ত্রাস দূর করার তরবারি। ইসরায়েলের হাতেও অস্ত্র থাকে, হামাসের মুজাহিদিনের হাতে অস্ত্র থাকে, আমেরিকার হাতে অস্ত্র থাকে, আর নিরীহ আফগানিদের হাতে অস্ত্র থাকে। দেখতে দুটোই অস্ত্র মনে হতে পারে, দুই অস্ত্র এক না। ইসরায়েলের হাতের অস্ত্র সন্ত্রাসের অস্ত্র, আর হামাসের মুজাহিদিনের হাতের অস্ত্র পবিত্র জিহাদের অস্ত্র। দেখতে জিনিস এক হলেই সবকিছু এক হয়ে যায় না। এখন কেউ যদি বলে জিহাদ মানেই খারাপ, কারণ অনেকে আছে কানে সমস্যা, আপনি বলবেন একটা ও শুনবে একটা, আপনি বলবেন জিহাদ ও কানে শুনবে জঙ্গিবাদ।
আছে না কিছু লোকে ডিস্টার্ব, ওদের কানের মধ্যে আপনি যাই বলেন শুনে গিয়ে আরেকটা। তো এই রকম যদি কোনো লোক থাকে তাহলে ওকে দুনিয়ার সব বাহিনী, সব অ্যান্টিভাইরাস, সব প্রতিরক্ষার বিরুদ্ধেই বলতে হবে, কিন্তু না, ও দেশ রক্ষার গুরুত্ব বোঝে, ইসলাম রক্ষার গুরুত্ব বোঝে না। একদিকে বলবে আল্লাহু আকবার, কিন্তু ভাবটা হবে এমন আল দেশু আকবার। ওই চিটাগাঙ্গে এক জায়গায় লেখা ছিল, ইদানিং নাই, ইদানিং নাই মানে গত কয়েক বছর ধরেই নাই, জেলে যাওয়ার আগে যাতায়াতের সময় দেখতাম এক জায়গায় লেখা ছিল সবার উপর দেশ। কোন জায়গায়, জায়গার নাম আমি নাই বলি, আমার জায়গাটা মার্ক করা আছে, সবার উপর দেশ। জেল থেকে আসার পর দেখি না, কে বা কারা সরিয়েছে আল্লাহ ভালো জানে, এইটা নাই। তো সবার উপর দেশ, তাহলে তো দেশই আকবার হয়, আল্লাহু আকবার থাকে কিভাবে? আল্লাহর জন্য দেশ ছাড়া যায়? আমার নবী ছেড়েছেন, আমার নবী শুধু না বহু নবী ছেড়েছেন, আল্লাহকে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য দেশ ছেড়েছেন। তো দেশ ঠিক রাখার জন্য আল্লাহ ছেড়েছেন, এমন একজনের নামও আমারে বলতে পারবেন না। একজন নবীর নাম বলেন, দেশ ঠিক রাখার জন্য আল্লাহ ছেড়েছেন, তাহলে আল্লাহ বড় না দেশ বড়? যদি বলেন দেশ বড়, তাহলে দেশের নামে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল দেশ, দেশের নামেই ইবাদত বন্দেগী শুরু করেন। আর যদি বলেন না আল্লাহ বড়, তাহলে আল্লাহ যদি বড় হয়, আল্লাহ তাআলার আদর্শ রক্ষা করার জন্য লড়াই করার গুরুত্ব সবচাইতে বড়। তো দেশ রক্ষার গুরুত্ব বোঝো, দিন রক্ষার গুরুত্ব বোঝো না, তুমি নিজের ইমানদার দাবি করার কোনো যোগ্যতাই রাখো না। তাহলে জিহাদের প্রয়োজনীয়তা আছে নাকি নাই? এখনো আছে, চিরকাল থাকবে, জিহাদ রহিত হয়ে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াবরাহা হাযা দ্বীনু কাইমা, এই দিন বিজয়ী থাকবে চিরকাল। ইউকাতিলু আলাইহি সাবাতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের একটা দল এই দিন রক্ষায় লড়াই চালিয়ে যাবে। বরং বাস্তবতা হলো কিয়ামত যত ঘনিয়ে আসবে, লড়াই তত বাড়বে আর বাড়বে আর বাড়বে। যেমন আমরা যারা হিন্দুস্তানের জমিনে আছি, হিন্দুস্তান মানে এখন তো আমরা বাংলাদেশ নামে একটা দেশ হয়েছি, তো নবীর যুগে যে হাদিস নবী বলেছেন, তখন হিন্দ শব্দ বলেছেন, হিন্দ। আর তখন হিন্দ মানে পুরাটাই, তখন বাংলাদেশ নামে পাকিস্তান নামে কোনো দেশে ছিল না, হিন্দ বলতে পুরো অঞ্চলটা। নবী যে জানিয়েছেন এই হিন্দের জমিনেও একটা লড়াই হবে, ইসলাম ভার্সেস কুফরের, এবং সেই লড়াইয়ের মধ্যে যারা শহীদ হবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ হবে, আর যারা জান নিয়ে ফিরে আসবে আল্লাহ তাদের নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিবে। সুনান নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে দুইটা হাদিস আছে সাহাবী সাওবান এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে। তা আমরাই তো আছি হিন্দুস্তানের জমিনে, যতই লড়াই এড়াতে চান, এড়াবেন কিভাবে? দুদিন আগে বা পরে লড়াই অনিবার্য। এখন চলছে কথার লড়াই, দুদিন পর হয়ে যেতে পারে চূড়ান্ত লড়াই। শুরু হয় হালকা দিয়ে, শেষ হয় ভারী দিয়ে, কিন্তু লড়াই যেটাই হোক না কেন, চূড়ান্ত বিজয় ইসলামের হবেই হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন, শহর বা গ্রামের, কাঁচা বা পাকা, সারা দুনিয়া এমন একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে না। হ্যাঁ, ইসলামের বিজয়ের কথা বললে অনেকের ভাল লাগে না, বলে এগুলোকে সম্ভব? হ্যাঁ, নবীর যুগে এ কথা বলা হয়েছিল, মুনাফিকরা টিটকারি মেরে বলেছিল। তাও কবে? নবীর ওফাতের মাত্র 3টা বছর বাকি আছে, মানে মোটামুটি নবীর দাওয়াতের 20 বছর হয়ে গেছে। সেই খায়বারের যুদ্ধ চলাকালেও তারা বলেছে, খন্দকের যুদ্ধ চলাকালেও তারা বলেছে যে আরে পেটের মধ্যে খাবার নাই, পাথর বেঁধে রেখেছে, পরনে ভালো পোশাক নাই, আর বৈশা বৈশা দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখে। ট্রোল করেছিল, টিটকারি করেছিল, এমনকি হুমকিও দিয়েছিল, এবার খালি যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে নেই। মুনাফিকরা বলেছিল, খালি যুদ্ধটা শেষে মদিনায় ফিরে নেই, আমরা মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যেমন অনেকে 6 মাস আগে প্ল্যান করেছিল, আন্দোলনটা খালি একটু থামুক, সবকিছু স্বাভাবিক হোক, ফটিকছড়িতে যেইডা আন্দোলন করছে ঘাড় ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে দেব। অনেকে প্ল্যান করেছিল, তো মুনাফিকরা ওই জামানায় প্ল্যান করেছিল, খালি খন্দকের যুদ্ধটা শেষ হোক, মদিনায় ফিরা নেই, এরপর রাসূলকে এবং সাহাবীদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল, আল্লাহর কি কুদরত! নবীরে বের করবে দূরের কথা, সাহাবীদেরকে বের করবে দূরের কথা, ওদের নিজেদের অস্তিত্বই গেল বের হয়ে। এমনকি যেটা নিয়ে ওরা ট্রোল করেছিল, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, দুনিয়া বিজয় করবে কিভাবে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন দুনিয়া ঠিকই বিজয় হয়েছে, কারণ বিজয়ের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন। তো ইসলামকে বিজয় করবেন কে? ইসলামকে দুনিয়ার কেউ বিজয় করতে পারে না, নবীও না, সাহাবীও না। বিজয় করার মালিক একজনই, তিনি কে? আল্লাহ। এজন্য নবীর গলায় তরবারি ধরে এক মুশরিক বলেছিল না, মাইয়ামনাউকা মিন্নি, আরে তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? ভেবেছে নবীরে তো সাহাবীরা বাঁচায়, সাহাবীরা নাই তো আশপাশে, তারা দূরে দূরে শুয়ে আছে। আল্লাহ রাসূল খালি একটা শব্দ বলেছেন, আল্লাহ। নবীর বলতে দেরি, ওদের হাত কাঁপতে শুরু হতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওর সামনে নবী যে তলোয়ার উঠিয়ে এবার ওর গর্দানে ধরে বললেন, কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে?
গুহার মধ্যে আমার নবী যখন ছিলেন ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো পেরেশান হয়ে গিয়েছিলেন, নিজেকে না নবীকে নিয়ে। নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? কথাটা এটাই ছিল, মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আরে আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি মত? যাদের সঙ্গে আরেকজন আছেন তিনি হলেন আল্লাহ, সুতরাং ভয় পাবা না, দুঃখ করবা না, পেরেশান হবে না, নিশ্চয় আল্লাহ আছে আমাদের সাথে। আর যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কিছু থাকলেও চলে, না থাকলেও চলে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহর কোরআন বলছে সাহাবীদেরকে লোকে এসে যখন ভয় দেখাতো, আরে তোদের জন্য গোটা দুনিয়ার মানুষেরা নিজেদের সব শক্তি আর বাহিনী একত্রিত করে ফেলেছে, তোদের উচিত হলো মানুষকে ভয় করা। এটা শুনলে তাদের ঈমানের দরিয়া জোশ চলে আসতো, আর তারা বলতো, আরে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? ওয়াকালু, তারা বলে উঠতো, হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। এমনকি নবী মুসার সাহাবীরা পর্যন্ত ভয় পেয়ে বলে উঠেছিল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেছি। লামুদরাকুন, একেবারে ওদের কনফার্মেশনের লেভেলটা দেখেন, আমরা তো গ্রেফতার হয়েই গেছি, শেষ। কারণ সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, আব ক্যা হোগা। আল্লাহ রাসূল নবী মুসা আলাইহিস সালাম এক বাক্যে বলে দিলেন, আরে কি বলো তোমরা? ক্বালা কাল্লা ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, কিছুতেই হতে পারে না, আমার সাথে আমার রব আছে না রে, ওই রবই আমার মুক্তির পথ বের করে দেবে। তো কি বুঝেন, ইসলামরে বিজয়ী করে কে? আল্লাহ বিজয়ী করেন। হ্যাঁ, বলতে পারেন আল্লাহ বিজয়ী করেন, তাহলে এখনো করছেন না কেন? আল্লাহ তো বিজয়ী করেন, তো নবীর তয়েফে নবীর রক্তে ময়দান রঞ্জিত হলো কেন? কারবালার প্রান্তর হুসাইনের রক্তে রঞ্জিত হলো কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে শহীদ হলেন কেন? আল্লাহ করেন, আল্লাহ পারেন, আল্লাহ সব করেন। তাহলে সেই প্রথম দিনে করলেন না কেন? করলেন না। সব যদি আল্লাহর এক আদেশেই হয়ে যায়, এক নির্বাহী আদেশেই সব যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে আমি আপনি দামি হব কিভাবে? কিয়ামতের দিন দামি হওয়ার একটা মাধ্যম তো লাগবে। জীবনে এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেটা আল্লাহর সামনে উপস্থাপন করার মতো। হ্যাঁ, আল্লাহর জন্য যদি কিছু কোরবানি দিতে পারি, আল্লাহর জন্য যদি আমার গায়ে রক্ত ঝরে, কিয়ামতের দিন এই উসিলা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ চায় জান্নাতে এত বড় মাকাম দিবে, আমলের যে অবস্থা এতটুকুও পাওয়ার কথা না। কিন্তু আল্লাহ তো রাহিম, আল্লাহ তো কারিম, আল্লাহ বান্দাকে দয়া করে মায়া করে আগায় নাই। আল্লাহ তাআলা এমন কিছু মুসিবতে ফেলে বান্দা যখন কোনোভাবে সবর করে টিকে থাকতে পারে, আল্লাহ তার মাকাম বাড়িয়ে দেন। এজন্য সাহাবী শহীদ হলেও দেখেন না এটাকে সফলতা মনে করেন। ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। এমনকি শাহাদাতের জন্য কি দেওয়ানা, আরে দুধের বাচ্চা পর্যন্ত এনে দিয়ে দেয় নবীকে। কেন? নবীর জান হেফাজত করার জন্য, বাচ্চাটা যাতে যায় কোরবান হয়ে। তাহলে কি পরিমাণ মহাব্বত। ওমর পর্যন্ত দোয়া করে, হে আল্লাহ, আপনার কাছে চাই শহীদি মরণ দেন না, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এমনকি নবী নিজে পর্যন্ত চান, লা ওয়াদিতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল। আল্লাহ, আমি চাই, সেই মুসলিমের হাদিস, আল্লাহ আমি চাই আপনার রাস্তায় জিহাদ করব, করতে করতে শহীদ হব, আবার জীবন পেয়ে জিহাদ করব, করতে করতে শহীদ হব, আবার জীবন পেয়ে জিহাদ করব, করতে করতে শহীদ হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পর্যন্ত কয়বার শাহাদাতের তামান্না করেন। একবার জান দিয়েও তৃপ্তি মিটবে না, বারবার 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 জান দেওয়ার স্বপ্ন দেখেন। এমন মজা আছে শাহাদাতে, জান্নাতে গিয়েও যার লোভ ছাড়তে পারবে না, আরেকবার আসতে চাইবে দুনিয়ায়, আরেকবার এই মধু পান করবে বলে। কি আছে শাহাদাতে, যার জন্য জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চায়? যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে রাসূলুল্লাহর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, আরে মদের নহর আছে, রেশমের পোশাক আছে, সোনা গয়না সব আছে, যা কোনোদিন কল্পনা করেনি তাও বরাদ্দ আছে, তাও ছেড়ে আসতে মনে চায় আরেকবার এই মধুতে একটু মুখ লাগাবে বলে। তাহলে মুসলমানকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা বানিয়েছেন। তাহলে আল্লাহ যদি বলেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কোন বাপের বেটা পারবে সেটা ঠেকিয়ে রাখতে? সুতরাং লড়াই লাগবেই লাগবে, জানের লড়াই, মালের লড়াই, জবানের লড়াই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী তাকে দোয়া দিয়েছেন, তো জিবরিল আমিন আছে তোমার সাথে, তুমি লড়াই চালাও ওদের বিরুদ্ধে তোমার জবান দিয়ে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তাকে শক্তিশালী করেন। তো হার ময়দানে লড়াই আমাদের করা লাগবেই লাগবে। লড়াই লাগবে না কি লাগবে না? এমনি তো দেখেন, অবস্থা তো দেখেনি, চূড়ান্ত ময়দানের লড়াই রাখেন। এমনি যেই কয়বার
আমাদের শক্তি দুর্বল হয়ে যায়, ঐক্যে ফাটল ধরে যায়, অথবা বিভিন্ন জন ঝামেলায় পড়ে যায়, বা লিডারশিপ নাই হয়ে যায়। এক একবার এক এক ঝামেলায় আমরা একটু দুর্বল হলেই নাস্তিকরা মাথাচাড়া দিয়ে দেয়। যেই তসলিমা নাসরিনরা আন্দোলন করে আমাদের পূর্বপুরুষরা দেশ ছাড়া করলো, হয়তো আপনারাও কেউ কেউ ছিলেন সে আন্দোলনে। যদিও আন্দোলন যারা লিড দিয়েছেন অনেকে দুনিয়াতেই নাই, যেমন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ কতজন কবরে শায়িত আছেন। তো যারে আন্দোলন করে দেশ ছাড়া করা হলো, এবং এখনো পর্যন্ত যা শয়তানি কমে নাই, শয়তানি বেড়েছে। একে তো ইসলামের দুশ্মন, তার মধ্যে তো বিগত আন্দোলনেরও ছিল দুশ্মন, ফ্যাসিস্টদের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল, দিল্লির দালাল। তার বই পর্যন্ত বিক্রি করা সাহস করে, বুকের পাঠাটা কত বড়, তারপরও বিক্রি করছে। ভালো কথা, আপনি শুধু কল্পনা করেন ওই জায়গায় তসলিমা নাসরিনের বই, যেই বইয়ে ইসলামকে আঘাত করা আছে, দ্বীনের মূলের নিয়ে টিটকারি মারা আছে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে বহু কথা আছে, এই বই বাদ দেন। আপনি খালি চিন্তা করেন, যদি এখানে পলাতক নেত্রীর একটা বই থাকতো এবং বইয়ের আলোচ্য বিষয়টা জুলাই আন্দোলন হতো, জুলাই আন্দোলন নিয়ে নেত্রী বই লিখেছে, সেই বইটা নিয়ে বই মেলার মধ্যে বিক্রি করা হতো, তাহলে ছেলেরা কি করতো? ভেঙে গুড়িয়ে দিত নাকি দিত না? আরে দিত নাকি দিত না? কোনো আপোষ করতো না, বিচারের দায় নিজেদের কাছে তুলে নিত এবং কোনো চিন্তা ফিকির না করে জমিনের সাথে গুড়িয়ে দিত। তো তসলিমা নাসরিনের বই বিক্রি করছে। আমাদের ছেলেরা তো ভদ্র, মাশাআল্লাহ, অনেক ভদ্র, অনেক ভদ্র। তারা গিয়ে কিচ্ছু করে নাই, খালি প্রতিবাদ করেছে, প্রতিবাদ। হ্যাঁ, এখন বলতে পারেন যে প্রতিবাদ এভাবে না করে অন্যভাবে করলে আরো বেশি এফেক্টিভ হতো কিনা, সেটা ভিন্ন আলাপ। হ্যাঁ, ওটা আপনি কেন করলেন না? মেলা তো এখন শুরু হয় নাই, শুরু হয়েছে আরো বহুদিন আগে। আপনি যদি সহি তরিকাই করে ফেলতেন, তাহলে তাদেরকে এই তরিকায় করা লাগতো না। আপনার মতো কাপুরুষ আর ব্যর্থ লোক আছে বলেই ছেলে পেলে এভাবে করেছে। তো দায় তাদের কাঁধে না দিয়ে দায় আগে না নিজের কাঁধে। তাও কি করেছে? প্রতিবাদিত করেছে। কিন্তু প্রকাশক জয় বাংলা স্লোগান দিয়ে মাদ্রাসার ছেলেটাকে থাপ্পড়ও তো মেরেছে। থাপ্পড়ের জবাবে ওরে যে জমিনের সাথে মিশায়া যায় না, এটাই তো বহুত কিছু করেছে। অনেক বড় সবরের পরিচয় দিয়েছে। বিগত দিনে যে দালালি করেছে, আর দালালির হাজার প্রমাণ এখন সবার হাতে হাতে আছে। এরপর আবার জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গায়ে হাত তুলেছে। আর একজন আলেম আর তালেবুল ইলমের গায়ে হাত তোলা মানে সবার গায়ে হাত তোলা। ওই পুলিশ, এক পুলিশের সাথে কোনো ঝামেলা করেন, দেখবেন সব পুলিশ আইসে আপনারা সহায় ফেলছে। কেন? মানে সবার মধ্যে ঐক্য থাকে। আরে সব বাদান, রিক্সাওয়ালা, এক রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝামেলা করেন, দেখবেন এক ডাক দিয়েছে, সব রিক্সাওয়ালা এসে হাজির, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। তাহলে একজনকে মারলে সবার গায়ে যদি আঘাত করা হয়, তো এক ছাত্রের গায়ে হাত তোলা মানে প্রতিটা কওমে ছাত্রের গায়ে হাত তোলা। এটা নিয়ে কারো দরদ নাই। তসলিমার বই কেন বিক্রি হলো, এটা নিয়ে কারো বক্তব্য নাই। একটা সুশীল মারানির কোনো কথা নাই। হ্যাঁ, ওদের কথা হলো, কেন তাওহীদি জনতার ব্যানারে এই কাজ করতে গেল? তোকে শিরকি জনতার ব্যাপারে কাজ করতে যাবে? তাওহীদি জনতা আবার ব্যানার কিরে? আরে প্রতিটা মুসলমানই তো তাওহীদি জনতা। যে তাওহীদি জনতার, সে তো শিরকি জনতা। জাতি তো দুইটা, এক হলো তাওহীদে বিশ্বাসী, আর এক হলো শিরকে বিশ্বাসী। মাঝামাঝি কিছু আছে নাকি? তাওহীদ শব্দ নিয়ে যে টিটকারি মারে, ও যদি নিজের মুসলমান দাবি করে, তাহলে লজ্জা হবে, ওকে নিয়ে লজ্জা হবে। কিন্তু বড় আফসোস, ওই যে দেখবেন আমরা যখন একটু দুর্বল হই, যেমন এখন আমরা দুর্বল আছি, আমাদের কার কেবলা কোন দিকে এইটাই তো বোঝা যায় না। কে যে কি চাই পাবলিকই বুঝা সারে না, আমরা বুঝবো কোত্থেকে? মানে মানুষই টেনশনে, হুজুর কই যে যাব, কার সাথে যে কাজ করব, কিভাবে পেরেশান হয় না সবাই? সবাই পেরেশান, না আগা বোঝে না মাথা বোঝে। তো এইরকম হালত, আমরা যতবার যাই দুর্বল হয়ে, ততবার ওরা যায় সবল হয়ে। কিন্তু আমরা যখন সবল হই, দেখেন না শাহবাগ জেগেছে, শাহবাগ জেগেছে, ওই সময় পুরো বাংলাদেশে আলেমরা একত্রিত হয়ে যখন এর মোকাবেলায় শাপলাকে দাঁড় করিয়ে দিয়েছে, শাপলায় যে শাহবাগকে কলঙ্কিত করে ছেড়েছে। এর আগে শাহবাগ কিন্তু নাম ছিল গৌরবের নাম, গর্বের সাথে বলতো শাহবাগী, আর এরপরে শাহবাগী হয়ে গেছে গালি। এখন কেউ শাহবাগী বললে সে মাইন্ডে নেয়, সে রাগ করে। তাহলে এই ক্রেডিট তো শাপলার ছিল। এরকম শাপলা যদি অল টাইম জাগ্রত থাকতো, শাপলা মানে আমি ময়দানের কথা বোঝাচ্ছি না, আমাদের শক্তির কথা বোঝাচ্ছি, ঐক্যের কথা বোঝাচ্ছি, তাহলে আমি তো মনে করি এখনো ওই সেকুলার আর বামরামরা আর নাস্তিক বেঈমানরা মাথা সোজা করেও দাঁড়াতে পারতো না। তাহলে লড়াই লাগবেই লাগবে। জবানের লড়াই যেখানে প্রয়োজন, জবানের লড়াই যেখানে প্রয়োজন, অস্ত্রের লড়াই যেখানে প্রয়োজন, সম্পদের লড়াই যেখানে প্রয়োজন, এলেমের লড়াই যেখানে প্রয়োজন, ময়দানের লড়াই। অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইও চলবে ততদিন। সবাই একমত তো? এবং এই লড়াই পৃথিবীতে সবাই করে এবং সবাই এই নীতিতে বিশ্বাস করে। ওই বামরা সবচাইতে বেশি টিটকারি মারে না ইসলাম নিয়ে, অথচ বাম আদর্শ দুনিয়া বিজয়ী হয়েছে লড়াই দিয়ে। এই চীন কিভাবে সমাজতান্ত্রিক দেশ হলো ইতিহাস পড়েন, রাশিয়ায় কিভাবে বাম আদর্শ বিজয়ী হলো ইতিহাস পড়েন,
এমনকি গণতন্ত্র, আরে ভাই যে গণতন্ত্রের শান্তির প্রতীক বইলা প্রচার করে, ওই গণতন্ত্রই তো কায়েম হয় নাই গণতান্ত্রিক তরিকা দিয়ে। গণতন্ত্র কায়েম হয়েছে লড়াই করে। ফ্রান্সের বুকে এক গণতন্ত্র কায়েম করতে এক সাগর রক্ত লেগেছে, এক সাগর নিজেরা ঝরিয়ে তারপর ময়দানের মধ্যে গণতন্ত্র কায়েম করেছে। তাহলে এক আদর্শকে পতন ঘটিয়ে এর ভিন্ন আদর্শকে বিজয়ী করতে চাইলে লড়াই লাগবেই লাগবে। এর জন্য নবীকেও লড়াই করতে হয়েছে, সাহাবীদেরকেও লড়াই করতে হয়েছে। লড়াইয়ের ময়দানে আমার নবীর 50,000-এর বেশি সাহাবী শহীদ হয়েছে। লড়াই লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। এই লড়াই আমাদের গৌরবের প্রতীক। সুতরাং প্রত্যেকের নিকট আমার আখেরি বার্তা এটাই। যদি এই পর্যন্ত কথা বলতে আমার জানটা বের হয়ে গেছে এই আপনাদের এই জিনিসের কারণে, এবং কথার মধ্যেও যারা আগে আলোচনা শুনেছেন কথার মধ্যে হয়তো পার্থক্য বুঝতে পারার কথা। যতটুকু সম্ভব নিজেরা বাঁচায় কথা বলছি আর কি, কারণ মেশিন তো চালানো লাগবে, কি আর করার আছে। তো যাক, তারপর শেষ করা গেছে আলহামদুলিল্লাহ। আমি আতঙ্কে ছিলাম যে এত দিন পরে ফটিকছড়ি, মানে এই বছর প্রথম আসলাম, মানে দূরত্বের কারণে এদিকে আমি স্বাস্থ্যগতভাবে অসুস্থ আর রাস্তাটা আমার জন্য অনেক দূরের, তো যার কারণে চিটাগাঙে আসা হয় খুব কম, খুব কম। কিছু মানুষ এমন পাগল যারা একদম এমন ধরে আসা লাগবেই লাগবে, না আসলে একদম পুরো এই হবে সেই হবে। পরবর্তীতে অন্তত একটু মহব্বতের খাতিরে মাঝে মাঝে একটু হাজিরা দেওয়া লাগে। তো এই জন্য আসলামই যেহেতু একবার অল্প সময় কথা বলে চলে গেলে আমার লস ছিল না, আমার কিন্তু পকেটে হাদিয়া আগেই দিয়ে দিচ্ছে স্টেজে ওঠার আগেই। তা আমি 2 মিনিট বলে ছেড়ে দিলে আমার লস নেই, আমার যা হওয়ার হয়ে গেছে, মানে দুনিয়ার বিবেচনায় যদি বলেন আর কি। কিন্তু একটা মূল বার্তা ক্লিয়ার না করে গেলে নিজের কাছে খারাপ লাগে। তো এই জন্য আমার আখেরি বার্তা এটা, সেটা হলো প্রত্যেকে আমরা ওয়াদা করি আল্লাহর সাথে, আল্লাহ জীবন তো একটা, চান্সও একটা, দুনিয়া দ্বিতীয় জীবন পাবো না, দ্বিতীয় চান্সও পাবো না, এবং জীবনের অধিকাংশ দিন হয়তো শেষই হয়ে গেছে। কয়দিন বাকি আছে তুমি ছাড়া কেউ জানে না, আমি নিজেও জানি না। তো যেহেতু লাইফ একটা, চান্সও একটা, সুতরাং অতীত যা হয়েছে হয়েছে, আগামী চান্স আমরা কিছুতেই নষ্ট করব না। আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের হায়াত বাকি আছে, আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন আমাদের ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ, লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। এতে যদি জান দেওয়া লাগে জান দেব, হাতে হাত পরা লাগে প্রয়োজনে তাই পরব। এতে যদি গলায় ফাঁসির দড়ি ঝোলে, আরে ঝুলবে। এতে যদি আমার পরিবার আমাকে হারিয়ে ফেলে, আরে হারাবে, তাদের চোখ থেকে পানি ঝরবে। আরে আমার স্ত্রী বিধবা হলে হবে, আমার সন্তান এতিম হলে হবে, প্রয়োজনে নিজের জান কোরবান করে দিব আল্লাহর পথে। তো যতদিন বেঁচে আছি এই কপাল নত হবে না কোনো বাতিলের সামনে। জিহাদ আমাদের গর্ব, জিহাদ আমাদের গৌরব, জিহাদ আমাদের ইজ্জত, জিহাদ আমাদের সম্মান, জিহাদ আমাদের সমুন্নতি। এই জিহাদ আমাদের কোনো মোল্লা মুন্সির আবিষ্কার না, এই জিহাদ আমাদেরকে দিয়েছেন স্বয়ং আল্লাহ, পৌঁছিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, করেছেন সাহাবীরা। সুতরাং পৃথিবীর কোন গালিবাজের গালির ভয়ে আমরা আল্লাহর বিধান ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, তোরা যদি চাস মুসলমান জিহাদ ছেড়ে দে, তাহলে তোরাও অন্যায় ছেড়ে দে, ভণ্ডামি ছেড়ে দে, জাহেলিয়াত ছেড়ে দে। কারণ অন্যায় না থাকলে, অন্ধকার না থাকলে, তাহলে অন্ধকারের বিরুদ্ধে লড়াইও লাগবে না। তো তোমরা জাহেলিয়াত চালাবা এবং আমাদের উপর চাপাতে আসবা আর ভাববা বসে বসে ললিপপ খাবো, এটা তো হবে না। তোমরা আমাদেরকে তোমাদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে আসলে আমরাও নিভিয়ে দেব প্রয়োজনে তোমাদের অস্তিত্বকে। কারণ বাতিল যদি বাতিলের পক্ষে লড়াই করতে পারে, হকপন্থীদেরকে হকের পক্ষেও লড়াই করতে হবেই হবে। আমরা ময়দান কারোর জন্য খালি ছেড়ে দিতে পারবো না, খালি ময়দান হবে না। হ্যাঁ, বিজয় হলে হও তোমরা, কিন্তু আমাদের লাশের উপর দিয়ে তোমাদেরকে বিজয়ী হতে হবে। আমরা জিন্দা থাকতে তোমাদেরকে গোল দিতে দিব না। সুতরাং জিহাদ নিয়ে কে কি বললো না বললো দেখার বিষয় না। আমি আখেরি গুজারিশ রাখি সবাইকে, আল্লাহর রাস্তায় জিহাদ নিয়ে পড়াশোনা করবেন, সবাই করবেন না ইনশাআল্লাহ। কারণ এলেম তো ফরজ, আমল আপনার উপর ফরজ কখনো হবে
কখনো ফরজে কিফায়া, ফরজে আইন, ফরজে কিফায়া হলে উম্মার উপর ফরজ, আপনি হয়তো করছেন বা করছেন না, কিন্তু এলেম শেখা লাগবে। কেন? কারণ এটা নিয়ে যেহেতু ফিতনা হয়, সহি এলেম জানা না থাকলে গলদ এলেম ঢুকে যেতে পারে এবং নিজের ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগতে পারে। এজন্য সহি জিহাদ, জিহাদের প্রকার, জিহাদের শর্ত, জিহাদের রোকন, জিহাদ কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, ইত্যাদি ইত্যাদি লম্বা আলোচনা, এগুলো নিয়ে সবাই কম বেশি পড়াশোনা করার চেষ্টা করবেন। যারা পড়তে জানেন না, নিকটস্থ উলামায়ে কেরাম যাদের এলেমের উপর আস্থা রাখেন তাদের সাথে পরামর্শ করে তাদের থেকে জানার, বোঝার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।